নিজের ঘরের মেয়েকে যুদ্ধে পাঠাতে আপনি তৈরি তো? কারণ পুরুষদের সঙ্গে আরও বেশি সংখ্যক নারীকে সেনায় যোগ দিতে হবে, আর প্রতি পরিবারে অন্তত একজনকে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আমরা তৈরি থাকতে পারি। আজকের দিনেও সমান প্রাসঙ্গিক এই নিয়ম আজ থেকে 500 বছর আগে ভেবেছিলেন এক বঙ্গনারী। ইতিহাস তাকে ভুলে গেলেও তিনি রয়ে গেছেন বাঙালির রায়বাঘিনী হয়ে। হাওড়া আর হুগলি জেলা মিলে এক প্রাচীন আর স্বাধীন পরগনা ছিল ভুরিশ্রেষ্ঠ। ভুরিশ্রেষ্ঠ নামটাই লোকমুখে হয়ে ওঠে ভুরসুট। সেখানকার জমিদার দীননাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী চৌধুরী। ছোটবেলা থেকেই তিনি বাবার কাছে তরোয়াল চালনা, ঘোড়ায় চড়া আর তীরন্দাজি শেখা শুরু করেন। ভুরিশ্রেষ্ঠের রাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান প্রতাপ নারায়ণের বয়স যখন মাত্র 5 বছর, তখন রাজা রুদ্রনারায়ণের অকাল মৃত্যু হয়। এতে রানী ভবশঙ্করী এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি সহমরণে সতী হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ভুরিশ্রেষ্ঠের রাজপুরোহিতের পরামর্শে তিনি সিদ্ধান্ত বদল করেন। ঠিক করেন যে প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি রাজ্যকে আগলে রাখবেন। এদিকে মুঘল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধে হেরে পাঠান সেনা লুকিয়ে রয়েছে উড়িষ্যাতে। খানিক সামলে নিয়ে পাঠান সর্দার ওসমান খাঁ মোগলদের ওপর প্রতি আক্রমণ করার জন্য রানীর সাহায্য চায়, কিন্তু রানী ভবশঙ্করী রাজি না হওয়ায় সে ভুরিশ্রেষ্ঠ আক্রমণের পরিকল্পনা করে বসে। আর ঘরশত্রু বিভীষণ হয়ে তাকে সাহায্য করে ভুরিশ্রেষ্ঠের প্রধান সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী। পত্রভারতী থেকে প্রকাশিত অভীক সরকারের লেখা রায়বাঘিনী উপন্যাস থেকে জানা যায় যে পাঠান সেনারা হিন্দু ব্যবসায়ী, পর্যটক আর ফকিরের ছদ্মবেশে বাংলায় প্রবেশ করে, কিন্তু ভুরিশ্রেষ্ঠের গোয়েন্দারা তাদেরকে চিনে ফেলে রানীকে খবর পৌঁছে দেন। রানী খবর পাওয়া মাত্রই যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেন। আশপাশের সমস্ত দুর্গ থেকে দক্ষ সেনাদের ডেকে জঙ্গলে লুকিয়ে থাকার আদেশ দেন, আর নিজের সঙ্গে রাখেন বিশ্বস্ত নারী যোদ্ধা। রাতে সশস্ত্র যুদ্ধের পোশাক পরে সাদা কাপড় জড়িয়ে ব্রহ্মচারিণী বেশে দেবী চণ্ডীর পুজোয় বসেন তিনি। গভীর রাতে শত্রুপক্ষ রানীর ওপর অতর্কিতে আক্রমণ চালায়। সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা ভুরিশ্রেষ্ঠের গোয়েন্দারা ক্ষিপ্রভাবে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্রহ্মচারিণীর বেশ ছেড়ে যোদ্ধা ভবশঙ্করী নিজের তলোয়ার দিয়ে পাঠান সেনা সহ ওসমান খাঁকে মেরে টুকরো টুকরো করে দেন। বাঘের মতো ক্ষিপ্রতায় রানী ভবশঙ্করীর যুদ্ধের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে গোটা দেশে। মোগল সম্রাট আকবর তার সেনাপতি মান সিংকে পাঠিয়ে ভুরিশ্রেষ্ঠের সঙ্গে বন্ধুত্বের চুক্তি করেন। পাশাপাশি রানী ভবশঙ্করীকে দেন রায়বাঘিনী উপাধি। দেবেন নাই বা কেন? একদিকে পাঠান সেনা শেষ হওয়ার ফলে মোগলদের ঝক্কি পোহাতে হয়নি, অন্যদিকে রানী ভবশঙ্করীর গল্প শুনে যে সম্রাট আকবর বেশ খানিকটা ভয় পেয়েছিলেন তা বলাই বাহুল্য।